বিশ্বকাপ ফুটবলের ফাইনাল মানেই আবেগ, উত্তেজনা আর উৎসব। সেই আবহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হলের মাঠ পরিণত হয়েছিল খোলা স্টেডিয়ামে। আর্জেন্টিনা ও স্পেনের শিরোপা নির্ধারণী ম্যাচ দেখতে বড় পর্দার সামনে জড়ো হন হাজারো ফুটবল প্রেমী। শেষ পর্যন্ত স্পেনের জয়ে যেমন ছিল উল্লাস, তেমনি আর্জেন্টিনা সমর্থকদের চোখে ছিল জল। বিস্তারিত জানাচ্ছেন SM মাইনুদ্দিন রিপন। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ঘিরে রোববার রাত থেকেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হলের মাঠে। খেলা শুরুর অনেক আগেই বড় পর্দার সামনে ভিড় করেন হাজারো ফুটবল প্রেমী। দর্শকের চাপে মাঠে দাঁড়ানোর জায়গাটুকু ছিল না অনেকে। প্রিয় দলের জার্সি, পতাকা আর স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। নির্ধারিত 90 মিনিটে কোনো দল গোলের দেখা না পাওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। শেষ পর্যন্ত একমাত্র গোলে বিশ্ব চ্যাম্পিয়ন হয় স্পেন। উইন হবে, আমরা তো এই প্রত্যাশা নিয়ে এসেছি খেলা দেখতে। স্পেন জিতেছে, কিন্তু আমার জন্য, মেসির জন্য খুবই দুঃখজনক বিষয়। তবে আজকে আমরা সফল হয়েছি। একের পর এক যে দল বদল করছি আমরা, করলেও আজকে আমাদের মনে তৃপ্তি অনেক, কারণ পজিশনটা আমাদের ছিল। স্পেনের গোলের সঙ্গে সঙ্গেই মহসিন হল মাঠে আনন্দ উল্লাসে ফেটে পড়েন স্পেন সমর্থকেরা। দেখতেছি ভাই, স্পেন জিতছে ভাই, ভালো লাগতেছে ভাই। বাসা যাওয়াটা তো আর্জেন্টিনা জিততে যেটা স্পেন জিতলো ওটা ভাই। আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে। আমি জানতাম যে আজকে স্পেন জিতবে। Today's unfair was really amazing and I really appreciate it for it. অন্যদিকে আর্জেন্টিনার সমর্থকদের মুখে নেমে আসে হতাশার ছাপ। আসার পর টানা 1 ঘন্টা 10 মিনিটের মতো অনেক ধৈর্য নিয়ে দেখছি, কিন্তু প্রতিক্রিয়া তো দেখতেই পাচ্ছেন যে অনেক হতাশা নিয়ে বাসা যাচ্ছি। মনে হইতেছিল না যে আর্জেন্টিনা খেলতেছে ভাই, মানে খুবই হতাশ। টানা 2বার ফাইনাল খেলছি, এটাই অনেক, বাস আর কিছু বলার নেই। স্পেন খুবই ভালো খেলছে, দুর্দান্ত খেলা খেলছে, এটা মানতে হবে। আর আমরা আসলে হতাশ হয়েছি আজকে খেলাটা দেখে। তবে জয় পরাজয়ের ঊর্ধ্বে উঠে একসঙ্গে খেলা উপভোগ করেছেন দুই দলের সমর্থকরাই। ফুটবল শুধু 90 মিনিটের খেলা নয়, এটি মানুষকে একসঙ্গে উদযাপন করাতে শেখানো এক বৈশ্বিক আবেগ। SM মাইনুদ্দিন রিপন, 21 টেলিভিশন, ঢাকা।